পোকার ডালনা বানাবো, সেই জন্য মিক্সিতে ছোলার ডাল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো ঝালটা যার যার স্বাদ অনুসারে, আমাদের বাড়িতে খুব একটা ঝাল চলে না, সেই জন্য আমি এই ছোলার ডালের মধ্যে 200 গ্রাম ছোলার ডালের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার বাটার পর আমি একটু সামান্য হিং, হলুদ, নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ছোলার ডালটা মিলিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মিশ্রণটা কড়াইতে আমি ছেড়ে দিচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেলই দিয়েছি, আমাদের বাড়িতে সর্ষের তেলটা সবাই পছন্দ করে। অনেকে এটা রিফাইন অয়েলও দিতে পারেন, যারা যেরকম পছন্দ করেন সেই অনুসারে তেলটা দেবেন। আমাদের বাড়িতে সর্ষের তেল পছন্দ করে জন্য আমি সর্ষের তেলটাই দিয়েছি। এবার কিন্তু গ্যাসটাকে সিমে রাখতে হবে, একদম সিমে রেখে আস্তে 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 এই ডাল বাটাটাকে নাড়তে হবে। না নাড়লে কিন্তু ওই দলা দলা পাকিয়ে যাবে, ভালো করে নাড়তে হবে। নাড়তে 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 এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, শুকিয়ে আসবে, তখন আমি একটা থালার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে ওর মধ্যে এই মিশ্রণটিকে ঠান্ডা করতে দেব। ডাল বাটাটা কড়াইতে নাড়াচাড়ার পর এরকম দেখতে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটা একটু ঠান্ডা করতে দেব। আর এটাকে আমি এই একটা প্লেটের মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে প্লেটে মাখিয়ে নিয়ে আমি এই মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দেব। কড়াই থেকে প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরই এটা একটু আমি কাটবো। এবার কাটাটা কেউ চৌকো করে কাটতে পারে, কেউ তিনকোনা করে, যার যেরকম ভালো লাগে সে সেরকম করে কেটে নেবে। ডাল বাটাটা যেটা কড়াইতে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিলাম, সেটাকে প্লেটে ঘি লাগিয়ে এইভাবে ঠান্ডা করতে দিলাম। এটা খানিকটা ঠান্ডা হয়ে এসছে ঢালতে ঢালতে। তো এবার আমি এই ডাল বাটাটাকে কেটে নেব চৌকো চৌকো আকারে। এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। এটা আপনারা আপনাদের যেরকম ইচ্ছা শেপ কাটতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে কেটে আমি তারপর ভাজবো। আমি ধোকাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এবার ধোকাগুলোর ভেজে নেওয়ার পালা। তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলে এই ধোকাগুলো ভেজে নেব। খুব বেশি তেল লাগে না, তো ডাল তো একটু তেল টানে, কিন্তু যে অনেক ডোবা তেলে ভাজতে হবে তেমন না। আমি এই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ধোকাগুলো ভেজে নেব। এর মধ্যে আমি ধোকা ভাজার পর ধোকাটা যে ঝোল করব, কারিটা করব, কারির জন্য আমি কারিটা যে কেউ যেভাবে করতে পারো, কিন্তু আমি একটু নিরামিষভাবেই করব। সেই জন্য এই বাটিতে আমি আদা, জিরে, ধনে, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, নুন আর একটু কাশ্মীরি মির্চি আর টমেটোর পিউরি দিয়ে আমি জলে একটু এটা ভিজিয়ে দিয়েছি। আর এর মধ্যে ধোকাটা যেই বাটিতে আমি গুলেছিলাম ওই ডালটাকে বাটার পরে, সেই ডালটা ঢালার পর ওর গায়ে খানিকটা ডাল লেগে থাকে, সেই বাটিটা ধুয়ে জল দিয়েছি। আর যেই কড়াইতে ধোকাটা আমি নেড়ে চেড়ে, ধোকাটা না মানে ডাল বাটাটা নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নিলাম, সেটার ঘি দেওয়া থালায় ঢালার পর কড়াইয়ের গায়েও খানিকটা লেগে থাকে, সেটাও আমি একটু জলে ধুয়ে সেই জলটা দিয়েছি। তাহলে ধোকার ওই গুঁড়োগুলো থাকে, একটু গন্ধটা ভালো হয়, গ্রেভিটাও একটু খেতে ভালো লাগে। তো এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলোকে খুব কড়া করে ভাজতে হবে এমন কথা নেই, হালকা হালকা করে ভেজে নেব। তেলটা আরেকটু গরম হোক, একটু মনে হচ্ছে একটু গরম হলে ভালো হবে, নাহলে অনেক সময় না ভালো করে তেলটা গরম না হলে কাঁচা তেলের গন্ধ চলে আসে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। হ্যাঁ, এবার গরম হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি এখান থেকে এই একটা একটা করে ধোকা এভাবে নিয়ে কড়াইতে ছেড়ে দেবো ভাজার জন্য। এবার মনে হচ্ছে এই ধোকাগুলোর
এক পাশ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এবার আমি ধোকাগুলোকে উল্টে দেব, উল্টে অন্য পাঁচটাকেও ভাজবো। এই যে এক পাশ সুন্দর ভাজা হয়েছে, এবার উল্টো দিকগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই এখন সেই জন্য এগুলোকে উল্টে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে উল্টে দিতে হবে, দিয়ে দুটো পাশই এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এই ধোকাগুলোর দুটো পাশই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পাশটা তো আগেই হয়েছিল, ওই পাশটা উল্টে দিয়েছি। এই যে এই পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ধোকাগুলোকে আমি প্লেটে নামিয়ে নেব। এইভাবে পুরো এই ধোকাটা ভেজে নেব। আমি সবগুলো ধোকা ভেজে তুলে নিয়েছি এভাবে। এই যে দেখুন কয়েকটা ধোকার শেপ আমি গোলও দিয়েছি, এই যে গোল গোল করে ধোকার শেপগুলো দিয়েছি। এবার ধোকা ভাজা রেডি হয়ে গেল। এবার করণীয় হচ্ছে যে কড়াইতে তেলটা ছিল ধোকা ভাজার পর, এই যে এবার আমি যে কড়াইতে ধোকা ভাজলাম সেই কড়াইতেই যেটুকু তেল বাঁচলো তার মধ্যেই আমি এই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি। আর ওই ধোকাটা ভাজার পর কড়াইতে, মানে ধোকাটা ভাজা না, ওই যে যখন আমি ডালটা বেটে কড়াইতে দিলাম তো ওই বাটিতে খানিকটা ডাল লেগেছিলো, সেই ডাল ধুয়ে সেই জলটা দিয়েছি। আর যেটা যখন আমি ধোকার যে ধোকার ডাল বাটাটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে একটু ঘন করলাম, তারপর ওটা ওই থালায় নামিয়ে নিলাম প্লেটে ঘিয়ে মাখা। তারপরেও কড়াইতে খানিকটা লেগে থাকে, সেই লেগে থাকার ওই ধোকাগুলোকেও ধুয়ে এইটার মধ্যে দিয়েছি। তাহলে না গন্ধটা খুব ভালো হয়, আর আপনার গ্রেভিটা খেতেও খুব ভালো হয়। আচ্ছা, এবার তেলটার মধ্যে আমি গোটা সাদা জিরে দিয়ে দেব, দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দিলাম হচ্ছে দুটো দারচিনি ছোটো টুকরো, দুটো লবঙ্গর দুটো টুকরো, দুটো এলাচ, ছোটো এলাচ। আর আমার টবের তেজপাতা গাছের থেকে আমি তেজপাতা একটা ছিঁড়ে এনেছি, সেই তেজপাতাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি, সেই মশলাটা আমি তেলে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা অল্প খানিকক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে, জলটা ফুটে উঠলে ধোকাটা ছেড়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। মানে অলমোস্ট রান্না প্রায় হয়েই এসছে। ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, জলও ফুটে উঠেছে। এবার এই ঝোলটার মধ্যে আমি আস্তে আস্তে ধোকাগুলো ছেড়ে দেব। আচ্ছা, ধোকা ছাড়ার আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে ভালো লাগে গন্ধটা। একটু ঘি গরম মশলা দিয়ে একটুখানি ঝোলটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ধোকা এই যে ছেড়ে দেব। আমার ধোকার ডালনা রেডি। এই যে আমি ধোকার ডালনা নামিয়ে নিয়েছি। আমি একটু ঝোলটা হালকাই রাখি, একটু পাতলা। আমাদের হয়তো একটু ওটাই পছন্দ করে, আর ধোকা তো ঝোল টেনে নেয়। অন্যরা কেউ যদি একটু ঘন ঝোল পছন্দ করেন ঘনও করতে পারেন। আমি এটা নিরামিষভাবে করলাম, তাই ঠাকুরকেও নিবেদন করা যেতে পারে। কেউ কেউ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েও ভালোবাসেন, তারা ঝোলটা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে করতে পারেন। যারা যেমন ঝোল ভালোবাসেন গ্রেভি, তারা সেভাবে করতে পারেন। তো আমি নিরামিষভাবেই করেছি। তো আমাদের বাড়িতে সবাই নিরামিষভাবে ধোকার ডালনাটাই বেশি ভালোবাসে। আপনারাও বাড়িতে এভাবে ধোকার ডালনা করে খান, কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। আপনাদের মতামতের আশায় বসে রইলাম।